সমালোচনা আর হিংসা কখন থেকে শুরু হয় এবং কারা বেশি করে আপনি খেয়াল করেছেন? যেদিন থেকে আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছেন বা অযথা আড্ডা গল্পগুজব কমিয়ে দেন, নিজের সময়টুকু নিজের উন্নতির কাজে লাগান, ঠিক সেই দিন থেকেই কিন্তু আপনার আশেপাশের কিছু মানুষ আপনাকে আর ভালো চোখে দেখতে পারে না। তারা শুরু করে আপনার সমালোচনা। অমুক ব্যক্তি বড় হয়ে গেছে, তার ভাবটা দেখি কেমন জানি বদলে গেছে, আগের মতো আর নেই। আপনার কাজ, পোশাক, চলাফেরা, এমনকি আপনার নীরবতাও কিন্তু তাদের চোখে খারাপ লাগে। আসলে সমস্যাটা কিন্তু আপনার নয়, সমস্যাটা হচ্ছে তাদের, যারা অযোগ্যতা আর হিংসায় আপনার মতো হতে পারে না। তারা আপনাকে নিচে নামাতে চেষ্টা করে। বিশেষ করে বাড়ির বউদের সাথে কিন্তু এটা সব থেকে বেশি ঘটে থাকে। কারণ একজন বউ যদি একটু বেশি ইন্ট্রোভার্ট হয় বা শিক্ষিত হয়, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে বা নিজের কাউকে প্রায়োরিটি দেয়, নিজের সম্মান বাঁচিয়ে চলে, তাহলেই কিন্তু শুরু হয় ফিসফাস, কটাক্ষ আর ছোট করে দেখা। আপনি যত চুপ থাকবেন তারা কিন্তু ততই কিন্তু কথা বানায়। আপনি যত নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন না কেন, তারা কিন্তু হিংসায় পড়ে যায়। আপনার সাফল্য, আপনার নীরবতা তাদের চোখে কিন্তু অপরাধ। তারা সেটাকে অপরাধ মনে করে, কারণ তারা আপনার মতো হতে পারে না, আপনার লেভেল কিন্তু তারা ছুঁতে পারে না। বাড়ির বউ যদি একটু আলাদা হয়, তবেই শুরু হয় কিন্তু বিচার সভা। আপনি চুপ থাকেন বা হাসেন বা কান্না করেন, ভালো থাকেন বা খারাপ থাকেন, তবুও ভুল কিন্তু আপনারই। নিজেকে ছোট করবেন না কিন্তু কখনো। আপনার উজ্জ্বলতা তাদেরকে অন্ধ করে দিচ্ছে। মনে রাখবেন, যাদের চোখে আলো নেই তারা আলো দেখতে পারে না। নিজের উন্নতি থামিয়ে রাখবেন না কিন্তু, শুধু এদের জন্য নয়। কারণ আপনি যত উপরে উঠবেন, তাদের হিংসার আগুন ততটাই কিন্তু জ্বলবে।